আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করাতে চাচ্ছি। সেটা হচ্ছে মৌলিক সংখ্যা শিক্ষা। তোমাদেরকে আমি জানাতে চাই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সকল সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো শিখে রাখলে বা মনে রাখলে তোমরা পরীক্ষায় যে কোনো গসাগু লসাগু সহজেই করে ফেলতে পারবে। অর্থাৎ মৌলিক পদ্ধতিতে যে গসাগু এবং লসাগু তোমাদেরকে দেওয়া হবে সেগুলো তোমরা করে ফেলতে পারবে। ওকে, তো তোমাদেরকে আজকে আমি মৌলিক সংখ্যাগুলো সুন্দর করে মুখস্থ করাবো। তোমরা দয়া করে একটু খাতা কলমে লিখে নিও। পাঁচটি করে সংখ্যা ভাগ করে নাও। আমি তোমাদেরকে এখানে 5টি সংখ্যা করে ভাগ করে নিতে বলেছি। তোমরা চাইলে আমার মতো করে আগে লিখে নিতে পারো। 5টি সংখ্যা করে ভাগ করে না নিয়ে আমি যেভাবে লিখেছি সেভাবে নিতে পারো। দেখো, আমি প্রথমে 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে মৌলিক সংখ্যাগুলো বের করে দেখিয়েছি। মৌলিক সংখ্যাগুলোর প্রথম থেকে শুরু হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। এই সংখ্যাগুলোতে আছে 8টি সংখ্যা, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার মধ্যে আছে 8টি মৌলিক সংখ্যা। কয়টি? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে 8টি। ওকে, কি কি? 1 বাদ দিয়ে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এগুলো কিন্তু বেজোড় সংখ্যা বলেই যে তোমার মৌলিক সংখ্যা হয়েছে এমন না। এখানে দেখো 2 আছে, 2 কিন্তু একটি জোড় সংখ্যা, কিন্তু এটি মৌলিক সংখ্যা, কারণ 2 কে 1 এবং 2 দ্বারা ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। মৌলিক সংখ্যা, নিশ্চয়ই মৌলিক সংখ্যা ক্লাস তোমরা দেখেছিলে, এজন্য তোমাদের জন্য সহজ হবে যে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়। তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিলাম যে মৌলিক সংখ্যাটা আসলে কি জন্য এখানে 2 বসেছে। 2 কে ভাগ 1 এবং 2 দ্বারা করা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে করা যায় না, তাই 2 একটি মৌলিক সংখ্যা। 1 কোনো মৌলিক সংখ্যা নয় এবং অমৌলিক সংখ্যাও নয়। দেখো, এখানে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এখানে 1 থেকে 20 পর্যন্ত এই 8টি সংখ্যা আছে, যেটা মৌলিক সংখ্যা। মনে রাখবে, 1 থেকে 20 পর্যন্ত 8টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 20 পর্যন্ত 8টি মৌলিক সংখ্যা আছে। সেগুলো কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। ঠিক আছে, এবার দেখো 21 থেকে 50 পর্যন্ত 7টি মৌলিক সংখ্যা আছে। 21 থেকে 50 পর্যন্ত 7টি মৌলিক সংখ্যা আছে। কি? 23, 29, 31, 37, 41, 43, 47। 41, 43 এবং 47, এটা 41, এটা ইংরেজিতে লিখে ফেলছিলাম, তাই এখানে একটু কাটাকাটি হয়ে গেছে। দেখো, এখানে 21 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 7টি। 21 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 7টি। 23, 29, 31, 37, 41, 43, 47। ঠিক আছে, এবার দেখো 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র 10টি। 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। কি কি? 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। এখানে খেয়াল করো, আমি যদি তোমাদেরকে আর একটু সহজ করে মৌলিক সংখ্যাগুলো অর্থাৎ শেখাই, তাহলে তোমাদের এভাবে লিখতে সহজ হবে। 1 থেকে 10 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে? দেখো, এখানে মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7, এই যে 4টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 11, 13, 17 এবং 19। এখানে আছে 4টি। 1 থেকে 10 পর্যন্ত 4টি, আবার 11 থেকে 20 পর্যন্ত 4টি।
এবার আমি যদি তোমাদেরকে দেখাই 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে দেখো এখানে আছে 23, 29, দুইটি, তাই না? এখানে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি। এবার আমি যদি তোমাদেরকে দেখাই 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 31 নিজে 37, এখানে আছে দুটি। ওকে, এবার আমি যদি তোমাদেরকে বলি 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 41, 43 এবং 47, এখানে আছে তিনটি মৌলিক সংখ্যা। ওকে, এবার যদি আমি তোমাদেরকে দেখাই 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 53, 59, এখানে আছে দুইটি। ওকে, এবার আমি যদি তোমাদেরকে বলি 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, এখানে আছে 61, 67, এখানে আছে দুইটি। আচ্ছা, এবার আমি যদি তোমাদেরকে বলি 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 71, 73, 79, এখানে আছে তিনটি। ওকে, এবার আমি যদি তোমাদেরকে দেখাই 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, তাহলে তোমরা পাচ্ছ 83 এবং 89। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এখানে দুইটি। এবার আমি যদি তোমাদেরকে দেখাই যে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, তাহলে দেখো এখানে মাত্র একটি সংখ্যা আছে 97। এটাই হচ্ছে মৌলিক সংখ্যার কোর্স। তাহলে দেখো প্রথমে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি পেয়েছি, 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি পেয়েছি, আবার 21 থেকে 30 এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা 2টি পেয়েছি, 31 থেকে 40 এর মধ্যে 2টি, 41 থেকে 50 এর মধ্যে 3টি, 51 থেকে 60 এর মধ্যে 2টি, 61 থেকে 70 এর মধ্যে 2টি, 71 থেকে 80 এর মধ্যে 3টি, 81 থেকে 90 এর মধ্যে 2টি, 91 থেকে 100 পর্যন্ত এখানে আমরা পেয়েছি 2টি। এই 100 পর্যন্ত মৌলিক সংখ্যা জানা থাকলে আশা করি তোমাদের অনেক অঙ্ক, অন্তত ক্লাস 6-এ তোমাদের অঙ্ক নিয়ে অর্থাৎ গসাগু লসাগু নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ থাকবে না। তোমরা দয়া করে প্লিজ অনুরোধ করছি আমি অ্যাজ এ টিচার হিসেবে, তোমরা এগুলো খাতায় লিখে সুন্দর করে মুখস্থ করে ফেলবে। ঠিক এইভাবেও করতে পারো, আবার উপরের এ লেভেলেও করতে পারো। ওকে, যদি তোমরা চাও 5টি করে করে ভাগ করে নিতে, তাও নিতে পারো, কিন্তু আমার মনে হয় তোমরা তোমাদের মতো করে যখন কিছু শেখার চেষ্টা করবে তখনই কিন্তু সেটা ভালো হবে। ঠিক আছে, তো আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোন একটি ক্লাসে।